দর্শক, সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে? নাভিলা, সকাল 9টা 20 মিনিট নাগাদ মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী যে কার্যালয় আছে সেখানে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আজকে নির্ধারিত দুইটি বৈঠকের কথা আমরা জানতে পেরেছি। এবং প্রথম যেই বৈঠকটি, সেই বৈঠক সম্পর্কে কিন্তু বিস্তারিত কিছু জানানো হয়নি, এবং পরবর্তীতে যেই বৈঠকটি রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন, এবং সমগ্র দেশের যে পানি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার উপর গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে, এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এর পরবর্তীতে বিকেল 3:30 নাগাদ প্রধানমন্ত্রী জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন। প্রাথমিকভাবে কিন্তু এই কর্মসূচিগুলোই আজকে রয়েছে প্রধানমন্ত্রীর। তাছাড়াও কিন্তু সচিবালয়ে প্রাত্যহিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিনিয়তই তিনি প্রতিটি বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট মন্ত্রীরা রয়েছেন তাদের সাথে আলোচনা করছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ের কিন্তু সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে 180 দিনের মধ্যে কিছু কর্মসূচি বাস্তবায়নের জন্য যেই লক্ষ্য নির্ধারিত রয়েছে, সেই লক্ষ্যগুলো অর্জনে কতটুকু এগুচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজ খবর যেমন নিচ্ছেন, তেমনি কাজকর্মগুলোর তদারকি করছেন। এছাড়াও আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখের দিন কৃষক কার্ড বিতরণের কথা রয়েছেন। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং তদারকি করছেন, এবং জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়তে বিএনপির পক্ষ থেকে যেই ধরনের প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি এই যে প্রথম 180 দিনের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলোর সুষ্ঠুভাবে সফলভাবে শেষ করতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিনই এই সচিবালয়ের অফিস থেকে যেমন তদারকি করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিচ্ছেন। নাবিলা।